गुड मर्निंग बंधुरा चले एसेছি রান্নাঘরে এসে বসিয়েও দিয়েছি ডাল ভাত। আজকে হচ্ছে মেনুতে ডাল, পটল ভাজা আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল। টাটা। তো ফাইনালি কিন্তু আমার মোটামুটি সব রান্না হয়ে গেছে। এখন কাঁচকলা দিয়ে করব মাছের ঝোল। জিরে ফোড়ন দিয়ে আলু কাঁচকলা ভেজে নিয়ে এই কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে দিলাম। এবার কষিয়ে এটা জল ঢেলে দেবো। তো আজকে কী রান্না করেছি দেখো, এই যে ভাত করে নিয়েছি, এই যে পটল ভেজেছি, আর এই যে ডাল, পাঁপড় ভাজা, আর এদিকে মাছ ভেজে রেখেছি। কাঁচকলা দিয়ে মাছের ঝোল হচ্ছে এটাই। এতে একটু সজনের ডাঁটা দেবো, বুঝেছো? তো আশা করি ভালোই লাগবে। সজনের ডাঁটা এমনিই খেতে ভালো লাগে। তো এটা হয়ে যাক। এবার ঘর বাড়ি সব পরিষ্কার করে মুছে পুজো দিতে হবে। আজকে বৃহস্পতিবার। তো চলো, দেখো একটু গরম জল করে নিয়েছি। এই যে চিরুনিগুলো পরিষ্কার করব বলে অনেক দিন করা হয়নি। এই যে দিয়ে দিলাম। এবার সার্ফ দেবে। এখন এই সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলে কি বলো তো, আমার চান করার আগে আমি এটা করে নিতে পারবো সুন্দর করে। তো ভীষণ গরম হয়ে গেছে জলটা। এখনো ছেলের ঘরে চিরুনিগুলো বার করা হয়নি। ছেলে ঘুম থেকে এখনো ওঠেনি। এটা ভিজুক, তার মধ্যে আমি সব কাজ সেরে নেব। তো গুড নাইট বন্ধুরা। এখন একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখেছো, বেশ অনেক দিন ধরে যদি পরিষ্কার না করো তাহলে কি অবস্থা হয়। কিছুই হয়নি, একটুখানি নোংরা নোংরা হয়ে গেছে। তো এখন আমি এগুলো পরিষ্কার করে সব ঢোকাবো। এটা সেই চালের গুঁড়ো নিয়ে এসেছিলো আন্দামান, এই আন্দামান না, ভেলোর থেকে। এটাকে একটা সদ্গতি করতে হবে কালকে। আসলে বেশি ভাজাভুজি তো খাওয়া হয় না, তাই বলে আর ইউজ হয় না। আর চালের গুঁড়ি টুড়ি দেখবে একটু ভাজাভুজি হলে, তোমার চপ টপ হলে তার মধ্যে দিলে কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, এগুলোকে ক্লিন করে ঢুকাই। তো কে কে এইসব আবল তাবল কাজ করো প্লিজ কমেন্ট করে জানিও। তো আমাকে তো করতেই হয় এগুলো। টাটা। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও প্লিজ কমেন্ট করে জানাও। টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি রেডি শেডি হয়ে। এখন কাজে বেরাচ্ছি, যাচ্ছি আজকে আইডিয়ালে মোটামুটি সারাদিন কাজ আছে। আবার বিকালবেলা একটু ফাঁকা আছে, তারপরে বাড়ি আসবো মনে হয়। আবার 8টার দিকে যাওয়ার ব্যাপার আছে। তো চলো সারাদিন দেখতে থাকো কী করি আর না করি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো এখন আইডিয়ালে যাচ্ছি। টাটা। আজকের অবস্থা দেখো বন্ধুরা জলের। ইস, আমি ভেবেছি জল কমে গেছে, বাট না, প্রচণ্ড জল আছে। এক হাঁটু জল হয়ে গেছে। এই কি করে পৌঁছাবো কে জানে এইটুকু রাস্তা। বুঝতে পারছো তোমরা? দেখো অ্যাপেলের পাশ দিয়ে যে গলিটা, সমুদ্র হয়ে গেছে পুরো। এই বিল্ডিংটা পুরো বেকার, জল ঢুকে যায়। কি অবস্থা দেখো। তো এখন তো আমি আইডিয়ালে ঢুকে পড়েছি। সাথে সাথে একটা ওয়েদার। এই বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হচ্ছে না। আজকে ব্যাগ দেখো, পিঠে আছে অনেক ওয়েট হয়ে গেছে আজকে আমার ব্যাগে ব্যাগ। যাই হোক, এখন ওগুলাকে যাচ্ছি, কাজ করে বাড়ি যাব, তারপরে আবার রাত্রে আসতে হবে। এখন কিন্তু আমি আইডিয়ালে ঢুকে পড়েছি, ও ব্লকে যাব। চলো, আজকে আর বৃষ্টি থামবেই না। সকালে সেই আইডিয়ালে ঢুকেছি, এখনো বেরোতে পারিনি। একেবারে সব ভেবেছিলাম রাত্রে 8টায় আসবো, তা আসবো না, একেবারে কাজ কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। এখন দিদিকে বললাম, দিদি আমি বাড়ি গেলে কিন্তু আর আসতে পারবো না, তো আমি কাজ করি। তো পরপর এখনো 2-3 ঘন্টার কাজ আছে, করে তারপরে বাড়ি যাবো। আজকে মারাত্মক বৃষ্টি, বাপ রে বাপ, রাত থেকে হচ্ছে, এখনো শেষ হলো না। উফ,
এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাবো তাও যেতে পারছি না, মানে কি বলবো। যাই হোক, অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, এখনো 2-3টে কাজ বাকি আছে, চলো করে নিই। বন্ধুরা ফাইনালি কাজ শেষ হলে এখন 8:30 বাজে, আর অবস্থা দেখো, এ কি করে বাড়ি যাব আমি। আজকে অবস্থা বুঝতে পারছো, বাড়িতে যাব কি করে আমি, এ ভগবান। দেখো তোমরা একটু দেখো, ভাবলাম দাদাকে ডেকে নেব, যাই না ভিজতে ভিজতেই চলে যায়। তা বন্ধুরা জাস্ট কাজ শেষ হলো, এখন 8:30 বাজে, সীমাদির ঘর থেকে বেরাচ্ছি, আর এদিকের অবস্থা দেখো। আমি এখন বাড়ি যাবো কী করে, দাদাকে ফোন করলাম, দাদা বলছে বৃষ্টিতে ভিজে যাবে, তুমি রিক্সায় চলে আসো। তো টাটা, চলো দেখি একটা রিক্সা পাই নাকি। এত জল জমেছে, কোমর সমান জল হয়ে গেছে, হাঁটু সমান জল হয়ে গেছে, রিক্সাও যাবে না এখন। অবশেষে বাড়ি চলে এলাম বন্ধুরা, রিক্সা টিক্সা কিচ্ছু পাইনি, এক হাঁটুর উপরেও জল উঠে গেছে, পুরো সোলাপুরি পাল বিল্ডিংয়ে জল ঢুকে গেছে, এই পাশে যে বিল্ডিংটা আছে জল ঢুকে গেছে, মানে কোনো গাড়ি ঘোড়া আসছে না, অনেক স্কুটি আর বাইক আসছে, সব জলের মধ্যে ডুবে পুরো বন্ধ হয়ে যাচ্ছে। খাবারের গাড়িগুলো, ওই যে সুইগি ফুইগিগুলো যে কি কষ্ট করছে বন্ধুরা, কি বলবো। কত চোখের সামনে 2-3টে বাইক দেখলাম বন্ধ হয়ে গেল, খুব খারাপ লাগছে। মানে সেই অ্যাপেলের ওখান থেকে আর এদিকে তোমার এই বিল্ডিংটা পর্যন্ত, এই নতুন পাড়া পর্যন্ত পুরো জলের জলাকারণ্য। আমি তো না দাঁড়িয়ে 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 2টো রিক্সাকে জিজ্ঞাসা করলাম, বললো আসবে না, তাই বলে আমি বাড়ি চলে এসেছি। তো টাটা, এই ছিল আজকের দিনের সমাপ্ত। কি আর বলবো, টুকটুক করে একটু অর্ধেক শেয়ার করছিলাম তোমাদের সঙ্গে। লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কি জানি না কালকে কাজে যাব কি না, রবিবারে যাব গ্রিন হাইটসে। তো টাটা। তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে প্রতিদিনের মতো। আজও তো আজকে বেশি কিছু রান্না করব না, রুটি করব আর আলু চচ্চড়ি করব, আর গুড় আছে, দই আছে। আমার ছেলে খেতে চাইছে না একদম মাছ মাংস, জানি না, বলছে শ্রাবণ মাস আমি মাছ মাংস খাবো না, প্লিজ মা তুমি নিরামিষ রান্না করো। সেখানে আমি কি করে জোর করে খাবো। সকালবেলা একটু মাছ দিয়ে ওল করেছিলাম কালকে, সেই তরকারি দিলাম, ছেলে খেতে পারলো না আমার। তো আমার ভালো লাগছে না, তাই বলে আমি রাত্রে এখন সবজি রুটি করছি, এই আলু চচ্চড়ি আর রুটি করছি। আর কালকে দেখব কি পনির টনির এনে রান্না করব। তো দেখো কড়াইতে দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার আলু দিয়ে দেবো। এই আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে না, তারপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ দিয়ে মাখা মাখা আলু চচ্চড়ি। আমি জানি না আলু চচ্চড়িটা অত ভালো করতে, আমি বোনের কাছ থেকে শুনে নিয়ে করছি। আর এদিকে দেখো আটা মাখাবো, তা আটাটা এখন মাখিয়ে রাখবো, রাত্রে বানাবো। তো এই ছিল আমার ডিনার আজকে। তোমরা কে কী রান্না করছো প্লিজ কমেন্ট করে বলো। আর এদিকে হচ্ছে আমার চা, এখন চাও খাবো। তো টাটা।